হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো আজকে তাদেরকে আমি প্রথম ইউনিটের পরীক্ষার জন্য চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো কোন কোন অঙ্কগুলো বই থেকে করে গেলে অনায়াসই তোমরা অঙ্কতে 30-এ 30 পাবে প্রথম পরীক্ষাতে। হ্যাঁ, তোমাদের পরীক্ষাটা কিন্তু আর খুব বেশি দেরি আছে তা কিন্তু নয়। পরীক্ষা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি ধরে নাও মার্চ মাসে তোমাদের কিন্তু পরীক্ষা শেষের দিকে হতে পারে। ঠিক আছে? তো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও কোন কোন অঙ্কগুলো করবে। ওকে, আমি যেগুলো দেবো সেগুলো এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। প্রত্যেকেই 30-এ 30 পাবেই। তো দেখো তোমাদের সিলেবাসে কত দূর হবে এটা অনেকেই জানো না বা অনেকের এটা প্রশ্ন। দেখো 1 থেকে তোমাদের যে রয়েছে 6 নম্বর চ্যাপ্টার পুরক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে হবে। এছাড়া যদি কোনো চ্যাপ্টার তোমাদের এক্সট্রা থাকে তো অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে রাখবে, আমি সেটা থেকে আলাদা করে ভিডিও তোমাদের দিয়ে দেবো। কিন্তু বেশিরভাগ স্কুল আমি দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্তই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সিলেবাস রয়েছে। ওকে, পূর্বপাঠের পুনরালোচনা, পাইচিত্র, মূলত সংখ্যার ধারণা, বীজগাণিতিক সংখ্যামালা গুণভাগ, ঘনফল নির্ণয়, পুরক্ষণ, সম্পূরকণ ও সন্নিহিত কোণ। তো এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে। অঙ্ক অনেকেরই ভয় লাগে, অঙ্ক নিয়ে অনেকে টেনশনে থাকো, অঙ্ক নিয়ে অনেকেই চিন্তা করো, কিন্তু আমি তাদের প্রত্যেকে বলবো যে সমস্ত অঙ্কগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে করো, প্রত্যেকেই অঙ্কতে খুব ভালো নাম্বার পাবে। ঠিক আছে? পাশ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তো চলো দেখে নাও। আমার এই ভিডিও চলাকালীন নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং দেখে নাও টেক্সট বুকের কোন কোন পাতা নম্বরে কোন কোন অঙ্কগুলো করবে। পাতা নম্বর 5-এ দেখো রয়েছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রের উঠোনের দৈর্ঘ্য। এই অঙ্কটা ভালো করে করবে 2-একটা। ঠিক আছে? তারপরের পাতা অর্থাৎ 6 নম্বর পাতাতে 3-এর দাগের অঙ্কটা করবে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাড়ির চারিদিকে যেটা রয়েছে। ঠিক আছে? যেগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা ভালো করে করবে। তারপর আমাদের বাড়ির চারপাশে অর্থাৎ যেটা 5 নম্বর অঙ্ক সেটাও ভালো করে করবে। ঠিক আছে? তারপর 6-এরটা। ওকে, 6-এর অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যেগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করে কিন্তু করবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলি আসবে। বইতে কিন্তু অনেক উদাহরণের অঙ্ক থাকে যেগুলো আমরা দেখি না বা স্কিপ করি, সেখান থেকেও কিন্তু পরীক্ষাতে অঙ্ক দেয়। তাই অনেক সময় কিন্তু আমরা অঙ্ক কমনও পাই না। অঙ্ক কমন না পাওয়ার কারণ হলো আমরা উদাহরণের অঙ্কগুলো দেখি না। তাই তোমাদের আমি বলবো যে অঙ্কগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখবে। পাতা নম্বর 10-এ দেখো 10 নম্বর পাতাতে উপরের দিকে দেখো 10-এর দাগের একটা অঙ্ক করে দেওয়া আছে, যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে আয়তাকার কার্ডের এবং তার প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য কত। আমরা জানি ক্ষেত্রফল দেওয়া থাকলে প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বার করার নিয়ম হচ্ছে ভাগ করে দেওয়া। প্রস্থ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখানে অঙ্কটা কষেও দেওয়া আছে, ভালো করে কিন্তু করবে। ঠিক আছে? দেখে নিলে অঙ্কটা প্র্যাকটিস করবে। পাতা নম্বর 11-তে দেখো 2-এর দাগে যে অঙ্কটা দাগানো রয়েছে ভালো করে করবে। ওকে, 2-এর দাগের অঙ্কটা ভালো করে করবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং প্রতিভুজটির পরিসীমা চেয়েছে। ঠিক আছে? তারপরে প্রশ্ন 4-এরটা দেখো রয়েছে বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে এই অঙ্কটাও করবে। অর্থাৎ 2 আর 4 কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের পাতা নম্বর বলে দিচ্ছি। এবার চলে এসো পাতা নম্বর 12-তে দেখো সরল করি, 7-এর দাগে সরল করি। 2-এরটা 3-এরটা ইম্পর্টেন্ট, 6-এরটা ইম্পর্টেন্ট করবে। যেগুলো সার্কেল করা রয়েছে সেগুলো ভালো করে করবে। 8-এর দাগে 2 আর 3 ইম্পর্টেন্ট রয়েছে, করবে। 9-এর দাগের 1, 3, 4। ঠিক আছে? এগুলো পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে। তারপরে পাতা চলে এসো পাতা নম্বর 13-তে 10-এর দাগে দেখো 2-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 2-এরটা এবং 1-এরটাও করবে। ঠিক আছে? দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10-এরটা করবে। 11 দেখো কোনটা করবে, 1-এর দাগে দেখো রয়েছে 1-এরটা। ঠিক আছে? 5-এরটা, 8-এরটা, 6-এরটা, 9-এরটা, এগুলো প্রত্যেক যেগুলো দাগানো দেখতে পাচ্ছ বক্স করা রয়েছে সেগুলো করবে। ঠিক আছে? 12-এর দাগে দেখো রয়েছে 3-এরটা, 5-এরটা। ঠিক আছে? 13-র A B D E, 14 দাগের বি এবং সি করবে। 15 দাগের 1-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। 16 দাগে চলে এসো 3-এরটা, 5-এরটা আর 6-এরটা। ঠিক আছে? দেখে নিলে সমাধান করে যেগুলো রয়েছে আর কি। পাতা নম্বর 16-তে দেখো রয়েছে বিভিন্ন সামান্তরিক বিভিন্ন চিত্র, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এটা ভালো করে পড়বে। তোমাদের কিন্তু পরীক্ষাতে দেখবে প্রত্যেক পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থাকে। তাই শর্ট কোয়েশ্চেনে কিন্তু অনেকে ফুল মার্কস পাও না বলে অঙ্কতে 30-এ 30 বা ফুলে মার্কস ফুল পেয়ে উঠতে পারো না। তাদেরকে বলবো শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু জোর দিয়ে দেখতে হবে। আর সেগুলো আর কোথা থেকে নয়, টেক্সট বুক থেকেই দেয়। আমরা টেক্সট বুকের যে প্রথম পাতা যেগুলো রয়েছে আমরা সেগুলো দেখি না ভালো করে, ডাইরেক্ট কোষে দেখে অঙ্কগুলো করতে শুরু করে দিই। সেই জন্য কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমরা কেউই করে উঠতে পারি না। তাই তোমাদের বলবো শর্ট কোয়েশ্চেন তোমাদের করতে হবে, এই পাতাটা ভালো করে পড়বে। উপরের দিকে বক্সের মধ্যে দেখো রয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবে যে রম্বসের মধ্যে যে কর্ণদ্বয় রয়েছে সেই কর্ণদ্বয় অর্থাৎ দুটো কর্ণ পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমকোণ হয়ে রয়েছে, যেটা তোমাদের কর্ণদ্বয় রয়েছে। ঠিক আছে? পরস্পর যেটা ছেদ করেছে কর্ণটা মাঝখানে সেটা কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। পাতা নম্বর 20-তে দেখো রয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এই কোণগুলো আঁকি। 2-এর দাগের এটা কিন্তু ইম্পর্টেন্ট করবে। ঠিক আছে? 6-এর দাগে যেটা রয়েছে একটি বর্গাকার চিত্র যার DE = 5.6 সেমি আঁকো।
ঠিক আছে, 6, 7, 8, 9 এই 4টে ছবি ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, ইম্পর্টেন্ট রয়েছে। আর দেখো 10টাও করবে। এই সামান্তরিক গোল ডাকে যা জিও সমান 7 সেমি, ওয়েল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কটা বলছি বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো প্রথম অধ্যায় থেকে দেখতে পেলে কি কি অঙ্ক করবে, এবার চলে এসো দ্বিতীয় অধ্যায় পাইচিত্র। ঠিক আছে, দেখো পাইচিত্র তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। তো চলে এসো একদম পাতা নম্বর 29-এ 4-এর দাগেরটা করবে, 5-এর দাগেরটা করবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো তারপরে পাতাতে 7-এরটা করবে, 8-এরটা করবে। দাগানো রয়েছে, দাগিয়ে রাখবে, বইয়ে কিন্তু স্টার করে রাখবে এই যেগুলো আমি অঙ্কগুলো বলছি। ঠিক আছে, এবং ভিডিওটা শেষ করার পর একদম দেরি না করে অঙ্কগুলো এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দেবে। ঠিক আছে, প্রত্যেকের পরীক্ষা ভালো হবেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যেগুলো দিলাম পাইচিত্র চ্যাপ্টার থেকে সেগুলোই করবে। এরপর চলে এসো মূলদ সংখ্যার ধারণা। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু 1 নম্বর প্রশ্ন আসবে যে মূলদ সংখ্যা বলতে কি বোঝো, অখণ্ড সংখ্যা বলতে কি বোঝো, স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝো এবং পূর্ণ সংখ্যা বলতে কি বোঝো। এই সমস্ত তথ্য তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে শর্ট কোয়েশ্চেনে। এগুলো কিন্তু একবার পড়ে রাখবে। নিজে করে 3.2 পাতা নম্বর 39। এই যে দেখো অঙ্কগুলো রয়েছে 1-এর 2-এর 3-এর 4-এর 5-এর, যে সবকটাই ভালো করে করবে 1 নম্বর প্রশ্নের জন্য, অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো কোষে থেকে 3 তোমরা খোলো, কোষে থেকে 3-এর 1-এর দাগের বিয়েরটা করবে, 2-এর দাগের করবে, 3-এর দাগের করবে। ঠিক আছে, 4-এর দাগে দেখো দাগানোগুলো করবে। ওকে, বি সি ডি। 5-এর দাগেরটা করবে, 6-এর দাগে দেখো 1, 2, 7-এর 8-এর দাগের করবে। ওকে, তারপর নিচে চলে আসো 10-এরটা। 10-এ কি বলেছে, নিচের মূলদ সংখ্যা দুটোর মধ্যে 5টি করে মূলদ সংখ্যাগুলো লেখো, অর্থাৎ দুটোর মধ্যে 5টি করে মূলদ সংখ্যা তোমাদের লিখতে বলছে। ঠিক আছে, করবে। এর পরের চ্যাপ্টার বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। খুব সহজ এই অঙ্কগুলো, দেখে মনে হয় একটা বড়, বাট ক্যালকুলেশন করার পর যখন অ্যান্সার বেরিয়ে যায় তখন মনে হবে যে খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, তো দেখে নাও এই অঙ্কগুলো কি কি করবে। এরপর পাতা নম্বর 45-এ দেখো রয়েছে 2-এর দাগের। কোষা থেকে 4.1 2-এর দাগের কোনটা করবে, 2-এর দাগের 1-এরটা ইম্পর্টেন্ট, 3-এরটা ইম্পর্টেন্ট, 5-এরটা এবং 6-এরটা। দেখো যেগুলো আমি বলছি সেগুলো দাগিয়ে রাখো। 3-এর দাগে দেখো রয়েছে 1-এরটা, 4-এর 1-এরটা এবং 2-এরটা ইম্পর্টেন্ট করবে। পাতা নম্বর 48-এ উপরের দিকে দেখো রয়েছে নিজে করি 4.1, সেখানে দেখো রয়েছে 1-এর দাগের এ বি সি ডি 4টেই করবে। ঠিক আছে, এরপর চলে এসো কোষা দেখি 4.2 এর কোনটা করবে, 3-এর দাগের। খুব ইম্পর্টেন্ট, ভাগ করা, 1-এরটাও করবে। ঠিক আছে, 4-এর দেখো ভাগ করে রয়েছে এ সি ডি করবে, 5-এর এরটা করবে, সি এরটা করবে, ডি এরটা করবে। ঠিক আছে, 7-এরটা করবে। ওকে, এবং 8-এর দাগের 3-এরটা, 2-এরটা, 4-এরটা, অর্থাৎ 2, 3, 4 করবে। এরপরের চ্যাপ্টার ঘনফল নির্ণয়। পরীক্ষাতে যেটা মনে করো এসেই গেছে সেটা হচ্ছে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলে। দেখেছো, তোমাদের বলছিলাম অঙ্ক থেকেই, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকেই কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো দেয়। এগুলো তোমরা কেউ মানে খেয়াল করো না বা নোট করো না, তো এটা কিন্তু ভালো করে স্টার্ট দিয়ে রাখো। 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। পরীক্ষাতে কিন্তু এটা আসবেই, মিলিয়ে নিও। পাতা নম্বর 51-তে ডবল স্টার দিয়ে রাখো। এরপর চলে এসো কোষা থেকে 5.1 2-এর 3-এরটা করবে। ঠিক আছে, 3-এর সবকটাই করবে, 5-এর 1-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে, 6-এর দেখো 2-এরটা করবে, 7-এর 2 আর 4 এবং 5 যেগুলো দাগানো দেখতে পাচ্ছ এগুলিই করবে। তারপরে পাতা চলে এসো পাতা নম্বর 54-তে দেখো দুটো সূত্র দাগানো রয়েছে, a প্লাস বি তার হোল কিউব, দুটো সূত্র রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আরেকটা দেখো রয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্র দুটো মানে ছোটস্থ করো, মুখস্থ নয়। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এখান থেকেও 1 নম্বর আসতে পারে সূত্র দিয়ে, আর এই সূত্র দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক দেবে। পাতা নম্বর 55-তে নিচের দিকে দেখা রয়েছে 3-এর দাগের, যেগুলো আমি 1 নং অভেদের সাহায্যে এগুলো করি। 1 নং বলতে 1 নং যেটা সূত্র। ঠিক আছে, তো দেখো এখানে কিভাবে করে রয়েছে, এটা কিন্তু 4টেই ভালো করে করবে। 1, 2, 3, 4 4টেই করবে এখানে। তারপর পাতা নম্বর 56-তে দেখো রয়েছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। এই দুটো সূত্র ভালো করে করবে, যেরকম প্লাসেরটা করছিল এবং মাইনাসেরটা করবে। তার ঠিক নিচে দেখো কটা অঙ্ক রয়েছে, এই কয়েকটা অঙ্ক তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি চাই তোমরা প্রত্যেকেই অঙ্ক ভালো নাম্বার পাও অঙ্কতে। এই উদাহরণের অঙ্ক তোমাদের কিন্তু অনেকে স্কিপ করে ফেলো, করো না, তাই তাদেরকে বারবার করে বলছি এগুলো ভালো করে প্র্যাকটিস করো। তো তোমাদের 4টে সূত্র কিন্তু এখানে এক জায়গায় করে দেওয়া আছে, পাতা নম্বর 57-তে দেখে নেবে। তারপর দেখো রয়েছে 4-এরটা, 5-এরটা, 6-এরটা, এই অঙ্কগুলো করবে। যখন পরীক্ষাতে অঙ্ক পাবে তখন আমার কথাগুলো তোমাদের দেখবে মিলে যাবে, তখন মনে পড়বে আমার কথা যে ম্যাম বলেছিল এই অঙ্কগুলো করে যেতে। ঠিক আছে, তাই একটু ভরসা করে অঙ্কগুলো করে যাও, পরীক্ষাতে প্রত্যেকের ভালো নম্বর হবেই। পাতা নম্বর 58-তে দেখো রয়েছে 7-এরটা এবং 8-এরটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 8-এরটা বেশি ডবল স্টার দিয়ে রাখো। কোষা থেকে 5.2 বইটা পুরনো বলে হয়তো এইভাবে দাগানো রয়েছে, আমার তো বই নয়,
একটা স্টুডেন্টের বই। তো সেজন্য বইটা এরকম বিচ্ছিরিভাবে দাগিয়ে রেখেছে ওরা। তো তোমরা কিছু মনে করো, তোমাদের অঙ্কটা যেহেতু আমি দেখাচ্ছি কী কী অঙ্ক তোমরা পরীক্ষার জন্য করবে সেটা তোমাদের দেখে নাও। দেখো এখানে কোন অঙ্কগুলো করবে, সি এরটা করবে, ডি এরটা করবে, ই এরটা করবে, সি ডি ই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এফ এরটাও ইম্পর্টেন্ট, আর তার ঠিক নিচে দেখো রয়েছে এইচ এরটা, ঠিক আছে, এইচ এরটাও করবে, আই এরটাও করবে। তার ঠিক নিচে দেখো কে এরটা ভেরি মানে ডবল স্টার কে তে দাও, ঠিক আছে, কে এরটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, করবে। তো যে কটা বললাম বুঝতে পারলে, করবে। পাতা নম্বর 60 দেখো রয়েছে এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র, ঠিক আছে। পাতা নম্বর 61 দেখো রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র, করবে। এবং সেইভাবে নিচে যে 12 অঙ্কটা রয়েছে এটা কিন্তু করবে, 12 অঙ্কটা নিচে যে দাগানো নেই, ঠিক আছে। তারপরের পাতায় 62 নম্বর পাতাতে দাগানো অঙ্কগুলো করবে উদাহরণের, ঠিক আছে। এই উদাহরণের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বেশি দেয়, যাতে বাচ্চারা বুঝতেই না পারে কোথা থেকে স্যাররা অঙ্ক দিচ্ছে, ঠিক আছে। কোষা থেকে 5.3 সরল করি 2 এর দাগে করবে 1, 2, 3 এবং 5। তারপরের পাতায় পাতা নম্বর 64তে 3 এর মানে 3 এর অঙ্কটা করবে, 4 এরটাও করবে, 5 এরটাও করবে। এবং 6 এর দাগে দেখো কোনগুলো করবে, 6 এর দাগে করবে 2, 3, 4, 5, 6, 8, 9 এবং শেষের যেগুলো রয়েছে XIV, XB, XVI, XVII, ঠিক আছে, এটা করবে। তো 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের কিন্তু অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম। এরপর আসছি 6 নম্বর চ্যাপ্টার, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ। দেখো কোনগুলো করবে। প্রথমে যেটা 1 নম্বর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূরক কোণ বলতে কি বোঝো। দেখো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়, ইম্পর্টেন্ট, করবে। তারপরে পাতা রয়েছে সম্পূরক কোণ বলতে কি বোঝো। নিজে করে 6.1 দেখো রয়েছে কোনগুলো এখানে সম্পূরক, কোনগুলো এখানে পূরক, এগুলো তোমাদের খুঁজতে হবে, ইম্পর্টেন্ট, করবে। যে জায়গাগুলো দাগানো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করলেই কমন পেয়ে যাবে। তারপর পাতা নম্বর 70 দেখো রয়েছে উপরের দিকে দাগানো লাইনটা, সেটা ভালো করে দেখবে, ঠিক আছে। কোষা দিকে 6 চলে এসো। শর্ট কোয়েশ্চেনের জন্য করবে 1 এর দাগে সব কটাই, তার মধ্যে ই আর জিটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, এটা ভালো করে দেখবে, ঠিক আছে। 3 এর দাগের সব কটা করবে, 5 এর দাগেরও সব কটা করবে, যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু করে যেও। এবং তার পরের পাতায় অর্থাৎ পাতা নম্বর 71 9এরটা এবং 10এরটা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো তোমাদের 30 নম্বরের জন্য এই হলো সাজেশন অঙ্কের প্রশ্ন, যেগুলো আমি দিলাম সেগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো এগুলো ভালো করে করো, প্রত্যেকের পরীক্ষা ভালো হবেই। তো কেমন লাগলো অঙ্কগুলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে মানে শেয়ার করে দিও, ওকে। আর যদি অন্যান্য ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে, সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে 8 এর সমস্ত সাবজেক্টের পড়া দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এসে দেখে নিও। আর সেখানে 8 কেন অন্যান্য সাবজেক্টের অন্যান্য ক্লাসেরও প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও দেওয়া রয়েছে, তোমাদের ভাই বোন দাদা দিদি থাকলে তাদেরকেও সেটা শেয়ার করতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।